16 নম্বর বেড। কবি গৌতম চক্রবর্তী। সিস্টার, আমার সন্তানকে একবার আমার কোলে দিন। আমি ওকে দেখতে চাই, আমার সোনাকে আদর করতে চাই। হ্যাঁ, কি বললেন? দেওয়া যাবে না? কিন্তু কেন? মা হয়ে সন্তানকে কাছে পাওয়া কি অপরাধ? আজ 8 দিন হলো আমি আমার সন্তানের মুখ পর্যন্ত দেখিনি। ও হয়তো খিদেই কাঁদছে। তো হয় সিস্টার, একবার অন্তত আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। নারী জীবনের সবচাইতে সুখের অনুভূতি মাতৃত্বের স্বাদ। আমি কেন এর থেকে বঞ্চিত হব বলতে পারেন সিস্টার? আমার শরীরটা ভালো নেই, কথা বলতে কষ্ট হচ্ছে, হাত পা বেঁধে রেখেছে আমার পেটের সাথে। আমার অপরাধটা কি? কি বললেন? আগামীকাল দুপুরের আগে আমি আমার সন্তানকে দেখতে পাব না? ঠিক আছে সিস্টার, তাই হবে। আমি অপেক্ষা করে থাকব কখন আমার সোনা আমার কোলে ফিরে আসবে, কখন আমার বুকে সুধা ওকে পান করাতে পারবো। আমার ছোট্ট সোনাকে আমি আদরে আদরে ভরিয়ে দেব। ও, সে যে কি শান্তি! আমি অপেক্ষা করব সিস্টার, আমি আপনাকে আর বিরক্ত করব না। পরদিন দুপুরে হাসপাতাল কর্মীরা পিপি পরিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে দিল সত্য মা হওয়ার রোগিণী। একবার শুধু চোখ মেলে তাকালো, কোনো প্রশ্ন করল না, কারণ তার কথা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হলো। সর্বাঙ্গ প্লাস্টিকের আবরণে জড়ানো এক 9 দিনের দুধের শিশুকে মায়ের বুকের ওপর শুইয়ে দেওয়া হলো। ধীরে ধীরে মা চোখ মেলে তাকালো পরম মমতায়। নিজের সন্তানকে বুকে আঁকড়ে ধরে রাখল। চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। অসহ্য যন্ত্রণায় চোখ দুটি বন্ধ হয়ে আসছে। শেষবারের মতো চেষ্টা করল তাড়াতাড়ি সন্তানকে দেখবার, কিন্তু না, পারল না। চোখটা বন্ধ হয়ে গেল চিরজীবনের মতো। শিশুটি তখনও মায়ের বুকে কেঁদেই চলেছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের চোখে তখন বাঁধ ভাঙা বন্যার জল ক্রমাগত ঝরেই পড়ছে। আজ পৃথিবীর সব মা কাঁদছে।